10 বছর পর অনিরুদ্ধ রায় এসে নতুন ছবি বানাচ্ছেন, তার নাম ডিয়ার মা। সেই ছবির পোস্টার এসছিল, এখন টিজার এসছে। কেমন লাগলো আলোচনা করব সেটা নিয়ে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি ডিয়ার মায়ের নতুন টিজার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। হিন্দি ছবি কাডাক সিং এর পর আরও একবার কোলাবোরেট করছে জয়া আর অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া এহসানের এখানে চরিত্রটা সৎ মায়ের। টিজারে ছবির গল্প ছোট করে বলতে গেলে বলতে হয়, এই টিজারে দেখানো হচ্ছে একটি বাচ্চা মেয়ের মা মারা গেছে, তারপর স্টেপ মা হিসেবে আসছে জয়ার চরিত্র। এবার তাদের মধ্যে সম্পর্কের ইকুয়েশন কোন দিকে যায়, বাচ্চা মেয়েটা কি জয়ার চরিত্রকে আদৌ মেনে নেয়, সেটা এই ছবিতে দেখানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে বাচ্চাটা হঠাৎ কিডন্যাপ হয়ে যাচ্ছে, কে কিডন্যাপ করছে, এবং এই চরিত্রটা অর্থাৎ জয়ার চরিত্রটা একটা সময় বলছে একটি মহিলাকে যে পুলিশের কাছে আমরা সবটা গোপন করেছি। এবার সেটা কি গোপন করেছে, এই চরিত্রটা কিছু কি দায়ী কিডন্যাপের পেছনে, সেটা এই ছবিতে দেখে নিতে হবে। ছবিটা মোস্টলি মা মেয়ের গল্পের ওপরই নির্ভর করে আছে, তার সঙ্গে একটা থ্রিল এলিমেন্টও আছে, অর্থাৎ ড্রামার সঙ্গে থ্রিল এলিমেন্ট এই ছবিতে আপনারা দেখতে পাবেন। জয়া এহসানের যতটুকু সিন দেখানো হয়েছে তার অভিনয় বেশ ভালো লেগেছে আমার, এবং বাচ্চা মেয়েটারও যে সিন দেখানো হয়েছে তা অভিনয় বেশ ভালো। অর্থাৎ জয়াকেই মেনলি এই ছবিটা টানতে হবে, কারণ তিনি মেন লিড অ্যাক্টর। টিজারে জয়ার পাশাপাশি পুলিশের চরিত্রে দেখা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে, এছাড়াও একটি চরিত্রে ধৃতিমান চ্যাটার্জিকেও কিন্তু দেখা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে আছে, তাই পারফরমেন্স যে ভালো হবে সেটা বুঝতে পারছি। টিজারটা ভীষণই ছোট, কম্প্যাক্ট রাখা হয়েছে এবং লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো লাগছে। অনেকদিন পর অনিরুদ্ধ রায়চৌধুরী যেহেতু বাংলাতে কাজ করছেন, আশা করছি এই ছবিটা ভালো হবে। এই ছবিটার ট্রেলার বা গান কবে কি আসে সেটাই দেখার জন্য বসে আছি। আর এই টিজারের শেষে একটা গান আছে, সেটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে, তবে সেই গানটা যদি বাংলায় হতো আমার কিন্তু ভালো লাগতো, সেটা কিন্তু হিন্দিতে আছে গানটা। তো এই ছিল আমার বক্তব্য এই টিজারটার বিষয়ে। আপনাদের এই টিজারটা কেমন লাগলো, কার পারফরমেন্স বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।